নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটা কিন্তু একটু অন্য রকমের, আর এর স্বাদ কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এইটুকু বলতে পারি। আমার বর তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। মাছ পাশে রেখে আগে এইটা খেয়েছে, বলছে এত সুন্দর খেতে হয়েছে, শুধু মুখেও একটু একটু করে খাবো। চলুন বন্ধুরা, পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর আদা রসুনগুলোকে আমি কুচিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর পটল আর আলুটাকে দেখুন পরিমাণ মতো আপনারা নেবেন। আর আলু আর পটলটাকে কিন্তু ওই সরু সরু করে কাটতে হবে। আর অন্যদিকে আমি এক বাটি পরিমাণ মুসুর ডাল ভিজিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আর ডালটা ফুলে কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে। এদিকে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি নুন, আর দিয়ে দেব একটুখানি হলুদ। নুন হলুদটা দিয়ে একটুখানি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পটলগুলোকে এবার ভালো করে একটু ভেজে নেব। দেখুন পটলগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি, এরপর উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যেই এরপর দিয়ে দেব আলুগুলোকেও ওই একইভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর আবারও একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, লবঙ্গ আর এলাচ। গোটা গরম মশলা ফোড়ন এখানে দিয়ে দিয়েছি। এরপর ফোড়নটাকে একটুখানি জ্বালিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে ভাজা ভাজা করতে থাকবো। একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু ভাজতে থাকবো। এরপর এর মধ্যে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো একটু হলুদ দিলাম। এরপর দিয়ে দেব একটুখানি নুন। তারপর দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা রসুন, আর মিহি করে কুচিয়ে রাখা আদা রসুনটাকে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সব মশলাটাকে ভাজতে থাকবো। আর এরপর দিয়ে দেব টমেটো। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই টমেটোটা দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর পুরো মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু আমি বাটা মশলার ব্যবহার করছি না, তাই সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। প্রথমে একটুখানি ভাজা ভাজা করব, তারপর ডালটাকে সেদ্ধ হতে দেব। একটু ভালো করে ডালটার সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করছি প্রায় 1 মিনিট মতো। ভালোভাবে ভাজা ভাজা করলেই হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ডালটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আগে দিচ্ছি, কারণ আলুটা ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়েছে, তাও একটুখানি শক্ত রয়েছে। তার জন্য ডালটার সাথে ভাজতে ভাজতে কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর পটলটা যেহেতু আমি আগে ভেজে নিয়েছিলাম, তার জন্য পটলটা একটু পরে দেব, নইলে পটলটা আর খুঁজে পাওয়া যাবে না, পুরো একদম গলে যাবে। তার জন্য এবার আলু আর ডালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দেখুন পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে একটুখানি মশলাটা মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব, কারণ পটলটা বেশিক্ষণ এর সাথে ভাজতে থাকলে পটলটা একদমই গলে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দিচ্ছি না, ডালটা সিদ্ধ হওয়ার মতো যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণই এখানে আমি জলটা দিলাম। আর এই রান্নাটা কিন্তু একটুখানি মাখো মাখো হয়, খুব বেশি এর মধ্যে ঝোল থাকে না, তার জন্য আমি জলটা একটু কমই দিচ্ছি। দেখুন ডালটা এবার সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। খুব বেশি সময় কিন্তু ডাল সিদ্ধ হতে লাগবে না, প্রায় 6 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম।
মিডিয়াম ফ্লেমে। আর দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখে নেব যে আলুটাও ভালোভাবে গলেছে কিনা। দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডালটাও দেখুন হাতে করে আমি দেখে নিচ্ছি, একদম মিহিভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি। এই রান্নাগুলো একটু সামান্য মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গোটা গরম মশলা শুকনো খোলায় নেড়ে আমি বাড়িতেই গুঁড়ো করে রেখে দিই, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আজকের এই অসাধারণ রেসিপি, মুসুর ডাল দিয়ে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে ডাল দিয়ে একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মাছ মাংসকেও হার মানাবে, এইটুকু বলতে পারি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।